বন্ধুরা, সরস্বতী পূজা তো আই গেছে। তো আমি বইয়া বইয়া ভাবতেছি আমাদের মধ্যে একটা প্রথা আছে, সরস্বতী পূজার আগে বড়ই বা কুল খাওয়া নিষিদ্ধ। এই প্রথাটা যুগ যুগ থেকে চলিয়ার। আমরা এটার আসল তত্ত্ব অনেকেই জানি না, অনেকেই জানি। তো এটার আসল তত্ত্ব কি এবং এটার মূল বিষয়টা কি, তো আজকে এটার উপরে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখে যাবা এবং বুঝতে পারবা যে এই প্রথাটা কেনে আইছে বা এটার আসল তত্ত্ব কি এবং এটা ভালো না খারাপ না, এটা একটা কুসংস্কার। সরস্বতী পূজার আগে কুল খাওয়া বা বরই খাওয়ার রীতি মূলত বাঙালি ও অসমীয়া সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অধিক প্রচলিত। যুগ যুগ ধরে বাঙালি নতুন ফসল ঘরে তুললে তা গৃহ দেবতাকে না নিবেদন করে গ্রহণ করেন না। যেহেতু বাঙালিদের সকল পার্বণই ঋতুভিত্তিক, তাই অনেক সময় দেখা যায় যে সেই ঋতুভিত্তিক ফসলগুলো ওই নির্দিষ্ট ঋতুতে পূজিত দেবতাকে বা দেবীকে নিবেদন করা হয়। যেমন নবান্নে নতুন দানের পিঠা পুলি লক্ষ্মী দেবীকে নৈবেদ্য দেওয়া হয়, তেমনি সরস্বতী পূজা বসন্ত আগমনের সাথে সম্পর্কিত। তাই এর প্রতীক বাসন্তী রং। বাসন্তীর রঙের আধ পাকা কুল মানে বরই, তাই এই ঋতুর ফলের প্রতীক হিসাবে বিবেচিত হয়। কুল শীতকালীন ফল, এটা আমরা সবাই জানি। মাঘ মাসে দেবী সরস্বতী পূজিত হন। দেবীর প্রধান পূজারী আরও যারা শিক্ষার্থীরা, তারা ভক্তির বসে এবং নিজের বিশ্বাসে সর্বাগ্রে দেবীকে নিবেদিত করে সেই কুল গ্রহণ করে থাকেন। এখানে জোর করার কিছুই নেই, বরং শিক্ষার্থীরা সানন্দে নিজের মনের আনন্দেই সংযম ধারণ করে। এমন কোনো কথা নেই যে পুজোর আগে বড়ই বা কুল খেয়ে ফেললে দেবী রাগ করবেন এবং বিদ্যা বুদ্ধি কমিয়ে দেবেন। আবার এটা কোনো রকম কুসংস্কারও নয়। আসলে এটা বাঙালি সনাতন রীতির একটি অভিন্ন অংশ। লুকাচারও বটে বা কুলাচার দেশাচার এটাও বটে। এছাড়া এটি কিংবদন্তি অনুসারে বেদব্যাস বদরিকাশ্রমে তার তপস্যার স্থলের কাছে একটি কুল বীজ রেখে মনস্থ করলেন যে যখন এই কুল বীজ মানে বড়ির বীজ অঙ্কুরিত হয়ে চারা হয়ে গাছের নতুন কুল হবে এবং সেই কুল পেকে বেদব্যাসের মাথায় পতিত হবে মানে মাথায় পড়বে, সেই দিন তার তপস্যা পূর্ণ হবে। অতঃপর শ্রী পঞ্চমীতে তার তপস্যা পূর্ণ হয়। সেই যে সরস্বতী পূজার যে তিথি, সেই তিথিতে বেদব্যাসের মাথায় সেই কুল পতিত হয়, অর্থাৎ সেই শ্রী পঞ্চমীতে উনার তপস্যা পূর্ণ হয়। আর এই যে বদরিক আশ্রম, এটার নাম কিভাবে হলো? কারণ এই যে কুল বা বড়ির আরেক নাম বদরি, পরে ওই জায়গার যে জায়গায় বেদব্যাসে তপস্যা করেছিল সেই জায়গার নাম বদরিকা আশ্রম নামে প্রচার হয়ে যায়। অনেকে সেই কিংবদন্তিকে মাথায় রেখেও এই সংযম করে, এই ব্রত হিসেবে পালন করে। তবে এটি কেবল কিংবদন্তি, কিন্তু আমাদের প্রবীণ পণ্ডিতেরা অকালে খাঁচা কষযুক্ত কুল বা বড়ইকে বাচ্চাদের শরীর খারাপ হতে পারে এই উপলব্ধি থেকে পরিপক্ক হবার আগে কুল খেতে বারণ করে দিয়েছেন এবং উনারাও এগুলা খান না। তাই কুল বা বড়ই খাওয়া বা না খাওয়া নিয়ে কোনো শাস্ত্রগত নির্দেশ যেমন নেই, তেমনি কোনো অন্ধবিশ্বাস বা কুসংস্কারও নয়। এটি সুশিক্ষা অর্জনের ক্ষুদ্র ত্যাগ শিকারের আত্মসংযমের মনোভাবও বিদ্যা দেবী সরস্বতীর প্রতি শ্রদ্ধা অর্পণের একটি সুন্দর প্রথা। এটা কোনো কুসংস্কার নয়, এটা আমাদের বিশ্বাস এবং ভক্তির মাধ্যমে আমরা পালন করে থাকি। যদি এটাকে কেউ অন্ধবিশ্বাস মনে করো, তাহলে রাস্তা খালি আছে, অন্যদিকে তোমরা যাইতে পারো, এদিকে আসার কোনো প্রয়োজন নাই। আর আশা করি সবাই বুঝতে পারছো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবা, লাইক কমেন্ট করে জানাই ভাই কিরকম হয়েছে। আর এখানে ভিডিও শেষ। হর হর মহাদেব।